জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন সভাধিপতি। দলীয় কর্মসূচিতে হাজির না থাকলে এবার জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। সভাধিপতি পঞ্চায়েতের নিয়ম উল্লেখ করে বলেন, পঞ্চায়েতের পরপর 3টি বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে যেমন পঞ্চায়েত সদস্যদের সাম্মানিক বন্ধ হয়ে যায়, তেমনি এরপর থেকে দলের বৈঠকে জনপ্রতিনিধিরা গড়হাজির থাকলে তাদের সাম্মানিক বন্ধ করে দেওয়া হবে। অনুসুয়া রায় কি বলেছেন শুনবো। সকলের কাছে যদি বলেন কড়া নির্দেশ, তো কড়া নির্দেশে আমি কড়া ভাষাতেই বলছি, দলে থাকার প্রয়োজন নেই। যদি দলের হয়ে না কাজ করতে পারবেন না বেরোতে পারবেন। দলে থাকতে গেলে আপনারা একটা অনারিয়াম পান, আমরা সকলে একটা অনারিয়াম পাই যারা জনপ্রতিনিধি আছে, কিন্তু আমার বুথের কর্মীরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কোথায় কিছু পায়? তারা তো কিছু পায় না। দলটার জন্য তারা একনিষ্ঠভাবে কাজ করে, তারা দলের সভাপতির কথা মান্যতা দিয়ে চলে। আমাদের দেখেছি যে যখন পার্টি অফিসে অঞ্চলেই বলুন ব্লকেই বলুন মিটিং ডাকা হয়, বেশিরভাগ কিন্তু জনপ্রতিনিধিরা উপস্থিত থাকে না। কিন্তু এটা আপনাদের দেখতে হবে, কড়া হাতে তাদের সেটাকে আপনাদেরকে রক্ষা করতে হবে, তাদেরকে আসতে হবে, এটা বাধ্যতামূলক। যেমন পঞ্চায়েতের প্রতিটা মিটিংয়ে তাদের উপস্থিত না থাকলে তাদের 3টে মিটিংয়ে অ্যাবসেন্ট হলে অনারিয়ামটা বন্ধ হয়ে যাবে। সেই রকম আপনাদেরকেও তাদেরকে নির্দেশ দিতে হবে যে আমাদের এই মিটিংয়ে না এলেও আপনাদের কিন্তু অনারিয়ামটা বন্ধ করতে আমরা বাধ্য হব, কেননা দল না থাকলে আমরা কিছুই না। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েতের 3 স্তরের জনপ্রতিনিধিরা নির্দিষ্ট হারে সরকারি সাম্মানিক পান। দলীয় কর্মসূচিতে গড়হাজির থাকলে সেই সাম্মানিক আদৌ কি তৃণমূলের বন্ধ করার কোনো এখতিয়ার রয়েছে? বিজেপির দাবি, এ রাজ্যে তৃণমূলের দলীয় কাজ ও সরকারি কাজ এক হয়ে গিয়েছে। বিজেপির কটাক্ষ, তৃণমূলের স্বরূপ বুঝতে পেরে দলেরই জনপ্রতিনিধিদের একাংশ দলীয় কাজে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। 2026-এর নির্বাচনের আগে তাদের উজ্জীবিত করতেই এখন তৃণমূল নেতৃত্বকে এমন হুঁশিয়ারি দিতে হচ্ছে। সৌগত পাত্র বিজেপি নেতা কি বলছেন শুনবো। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ও সরকার এক হয়ে গেছে। এখানে দলীয় কার্যক্রমে সরকারি পয়সা এরা ব্যবহার করে, এটা তারই প্রমাণ। তারা দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হুইপ দিচ্ছেন যে তারা যদি পার্টির কার্যক্রমে না আসে তো সেখানে তাদের অনারিয়াম বন্ধ করে দেবে। এটা অত্যন্ত হাস্যকর, অত্যন্ত অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক একটা কথা উনি বলছেন। তো এটা কি মনে হচ্ছে যে দলের প্রতি কোথাও আনুগত্য থাকছে না দলীয় জনপ্রতিনিধিদের, সেজন্য এই ধরনের কথা বলতে হচ্ছে? দলীয় জনপ্রতিনিধি থেকে তৃণমূলের সাধারণ কার্যকর্তারা তারা বুঝে গেছেন যে এই দলটা পচে নষ্ট হয়ে গেছে, এই দলের থেকে আর কিছু পাওয়ার নেই। ওই জন্য হয়তো তারা 26-এর আগে এখন থেকে এই দলের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন। তো সেই তাদের আবার এরকম হুমকি দিয়ে কি দলে ফিরিয়ে আনা সম্ভব? হুমকি দিয়ে কোনো মানুষকে তো দলে ফিরিয়ে আনা বা জোর করে কাজ করানো যায় না। এরা বুঝেছেন, ওই জন্য এই টক্সিক দল থেকে নিজেদের দূরত্ব তৈরি করছেন। এর প্রভাব কি পড়বে 26-এর নির্বাচনে? 26-এর নির্বাচনে সাধারণ মানুষ বুঝে গেছে যে 11 সালে যে ঘাসকে পোতা হয়েছিল সেটা বর্তমানে তাদের জন্য বাঁশে পরিণত হয়েছে। ওই জন্য এই বাঁশঝাড়কে উপড়ে ফেলতে মানুষ অলরেডি সংকল্পবদ্ধ হয়ে গেছেন। 26-এর নির্বাচনে এখানে রাষ্ট্রবাদী বিজেপির সরকার গঠিত হবে। বিজেপির অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন সভাধিপতি। তার দাবি, দলীয় কর্মীরা তৃণমূলের পাশেই রয়েছেন, কর্মীদের একাংশ নিষ্ক্রিয় রয়েছেন, তাদের সক্রিয় করার জন্যই এই বার্তা দেওয়া হয়েছে। অনুসুয়া রায় ঠিক কি বলেছেন শুনবো। আপনারা সকলেই দেখেছেন বা জানেন যে কি ভাষায় আমি কথা বলেছি, কেননা জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর তারা কিন্তু আর পাত্তা দেয় না। তারা এলাকার কাজই বলুন, জনসাধারণের যে পাশে থাকা সেটা সেভাবে করতে চায় না। আমরা যারা চেয়ারে বসে আছি আমরাই শুধু এলাকায় ঘুরে কাজকর্ম দেখে আছি, তাদেরও দায়িত্ব থাকে নিজের এলাকায় ভোটে জিতে এসছে, এলাকার কি সমস্যা আছে সেগুলো তারা তুলে ধরা। কেননা সামনে 2026 আছে, আমরা তারপর আবার বেরোবো মানুষের কাছে ভোট চাইতে। তাদের চাহিদা যদি আমরা পূরণ ঠিক সময় মতো করতে না পারি তাহলে তাদের একটা অভাব অভিযোগ থাকবেই। অনারিয়াম বন্ধ করে দেওয়ার কথা বলছিলাম। তারা মিটিংয়ে যদি না আসে, 3টে পরপর মিটিং যদি তারা অ্যাটেন্ড না করে, নিজের যে পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ, সেখানে অর্ডার আছে যে 3টে মিটিং যদি অ্যাবসেন্ট থাকে তাদের অনারিয়াম বন্ধ করে দেওয়া যায়। সেটাই তাদের কাছে বলা।
যে আমাদের সাথে যোগাযোগ রাখা, আমাদের সাথে প্রত্যেক দিন যদি যোগাযোগ ঠিকঠাক রাখে, এলাকার সমস্যার কথাগুলো আমাদের জানায়, তাহলে আমরা অন্তত সেই সমস্যার সমাধানগুলো করতে পারবো। এক্ষেত্রে দলীয়ভাবে এই নির্দেশ কি দেওয়া যায়? এটা তো একটা সরকারি নিয়ম নির্দেশিকা রয়েছে। না, সেটা দলীয়ভাবে আমরা যেহেতু জনপ্রতিনিধি রয়েছি, একটা দল আমরা বিলং করি, সেই দলের ওখানে আমরা মিটিং হচ্ছিল, সেখানে আমরা জনপ্রতিনিধিদের বলতেই পারি নিজের ঘরোয়া একটা আলোচনার মধ্যে যে তোমাদেরকে মিটিংয়ে থাকতে হবে, অ্যাবসেন্ট হওয়া চলবে না, তোমাদের আমাদের সাথে যোগাযোগ ঠিকঠাক রাখতে হবে, এটা বলতেই পারা যায় সেখানের মধ্যে। বিজেপি অভিযোগ করছে দলের কর্মীরাই তাদের সঙ্গে নেই, বিধানসভা নির্বাচনে এই প্রভাব পড়বে, সেই কারণেই আগে থেকে এই হুমকি। না না, দলের কর্মীরা আমাদের পাশে আছে, জনপ্রতিনিধি কিছু কিছু ইনঅ্যাক্টিভ আছে, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য এই কথা বলা। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক চৌধুরী, দেখাবো। ভারতবর্ষের ত্রিস্তরীয় যে পঞ্চায়েত রাজ সিস্টেম রয়েছে সেখানে উল্লিখিত রয়েছে যে পরপর 3টি পঞ্চায়েতের মিটিংয়ে যদি জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকেন তাদের কিন্তু সাম্মানিক বা যেটা ভাতা সেটা বন্ধ করে দেওয়া হয়। এবার সরাসরি ভাতা বন্ধের কথা বললেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। প্রসঙ্গত এদিন বাঁকুড়ার শালতোড়াতে 21শে জুলাইয়ের সমর্থনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। সেই কর্মী সভায় কর্মীদের উদ্দেশ্যে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। তিনি বলেন, যেভাবে পঞ্চায়েত মিটিংয়ে জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়, সেইভাবে দলীয় কোনো মিটিংয়ে যদি জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকেন তাদেরও কিন্তু ভাতা বন্ধ করে দেওয়া হবে। আর জেলা পরিষদের সভাধিপতির এই মন্তব্যের পরে রীতিমতন রাজনৈতিক একটা শোরগোল পড়ে যায় পুরো বাঁকুড়া জেলা জুড়ে, এবং কটাক্ষ করতে কিন্তু পিছু ছাড়েনি বিরোধী বিজেপি শিবির। অনুসুয়া রায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি, তার এই মন্তব্যের পরেই আসরে নেমেছে বিজেপির দাবি যে এভাবে তৃণমূল কংগ্রেস কখনোই তাদের কর্মীদের যে মনোবল সেটাকে কিন্তু ধরে রাখতে পারবে না, এবং বর্তমান দিনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা দল থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তাদেরকে এভাবে কিন্তু দলে টানা যায় না। তৃণমূল কংগ্রেসের এই ধরনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু তারা রীতিমতো কটাক্ষ করেছেন। তবে প্রশ্ন উঠছে এটাই যে এইভাবে কি সরাসরি তৃণমূল কংগ্রেসের এখতিয়ার রয়েছে যে কোনো জনপ্রতিনিধির ভাতা বা সাম্মানিক বন্ধ করে দেওয়ার? এই বিষয়টি নিয়ে যেমন কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি শিবির, তেমনি জেলা জুড়ে জেলা পরিষদ সভাধিপতির এই মন্তব্যের জেরে রাজনৈতিক শোরগোল এখনো অব্যাহত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।